সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদেরকে পড়াবো সেল মানে কোষ। এটা হচ্ছে প্রথম পার্ট। এরপরে কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলস ব্যাপারে আলোচনা হবে। তো দেখতে থাকো। এই ভিডিওটাতে আমি কোষের জেনারেল বা সাধারণ ইনফরমেশানগুলোই দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো স্টার্ট করা যাক। আচ্ছা, কোষ বলতে আমরা কি বুঝি? জীবদেহে গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একককেই কোষ বলে। মানে যেরকম একটা বাড়ি তৈরি করতে আমাদের অনেক ইটের দরকার পড়ে, তেমনি আমাদের শরীরও এরকমই ছোট ছোট অনেক কোষ দিয়ে তৈরি হয়। আচ্ছা, রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। ঠিক আছে। জীবদেহের গঠনগত মানে কি, আমাদের জীবদেহটা পুরো স্ট্রাকচারটা তৈরি করতেই কোষের দরকার। এবং কার্যগত মানে কি, কার্যগত মানে হলো একটা সেল যদি কাজ না করে তাহলে পাশাপাশি প্রত্যেকটা সেলই কাজ করতে পারবে না, এরকমভাবে প্রত্যেকটা অর্গান কাজ করবে না, ফলে আমাদের শরীরও কিন্তু কাজ করতে পারবে না, বিভিন্ন অর্গান কিন্তু ফেলিয়ার হয়ে যাবে। সুতরাং গঠনগত কার্যগত এককই হচ্ছে কোষ। এরপর দেখো পাশে একটা চার্ট রয়েছে, সেখানে কোষকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, কোষ পর্দা ও প্রোটোপ্লাজম। কোষ পর্দা কি? কোষ পর্দা হচ্ছে কোষটাকে চারিদিক থেকে আবরণ করে রাখে, তাকে বলি আমরা কোষ পর্দা। আর প্রোটোপ্লাজম মানে কি? কোষ পর্দা বাদ দিয়ে ভেতরে যে অংশটা সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটা হচ্ছে একদম মাঝে একটা কোষের ছবিটা দেখতে পাচ্ছ লাল রঙের যে রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়াস, আর চারপাশে যে রয়েছে যে একটা ধাত্র, তার মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো হচ্ছে পুরোটা মিলিয়ে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ধাত্র মানে একটা ম্যাট্রিক্স বা ট্রান্সপারেন্ট লিকুইড পদার্থটা, আর হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু। একটা নয়, অনেক কোষীয় অঙ্গাণু একসাথে রয়েছে সাইটোপ্লাজমের মধ্যে। কোষ পর্দা কোষকে সুরক্ষিত করে ও প্রোটোপ্লাজমকে ধারণ করে এবং কোষের মধ্যে ও বাইরে বিভিন্ন পদার্থ চলাচলে সাহায্য করে। মানে কোষ পর্দা হচ্ছে এমনই একটা পদার্থ, সেটা হচ্ছে কোষকে যেমন সুরক্ষিত রাখে, তেমনি প্রোটোপ্লাজম বা তার ভিতরে যে অংশটা রয়েছে কোষের সেটাকেও ধরে রাখছে, প্লাস বাইরে থেকে যদি কোনো ওদের নিউট্রিশনের দরকার হয় বা ওয়েস্ট প্রোডাক্ট যারা ওরা সিক্রিট করে ভেতর থেকে, সেটাও যেরকম বেরিয়ে যায় বাইরে, তেমনি বাইরে থেকেও বিভিন্ন পদার্থ ভেতরেও ঢুকতে কোষ পর্দা সাহায্য করে। অপরদিকে প্রোটোপ্লাজম হলো কোষের জীবন। কেন বলেছে? অর্থাৎ প্রোটোপ্লাজমের অংশ হিসেবে নিউক্লিয়াস হলো কোষের প্রধান অংশ। প্রোটোপ্লাজমের দুটি অংশ থাকে, যেমন নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, আমরা দেখলাম অবশ্যই একটু আগে। নিউক্লিয়াস হলো কোষের প্রাণকেন্দ্র এবং এর মধ্যে ক্রোমোজোম অবস্থান করে। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকা একটা সুতোর মতো অংশ, যেটা কিনা আমাদের বিভিন্ন ক্যারেক্টার্স বা বৈশিষ্ট্যগুলো ধরে রাখে, যে সেইগুলো ক্রোমোজোম বহন করে। এই ক্রোমোজোমটা নিউক্লিয়াসে থাকে এবং নিউক্লিয়াস প্রোটোপ্লাজমে থাকে বলে প্রোটোপ্লাজমকে আমরা প্রাণকেন্দ্র বলি কোষের। নিউক্লিয়াস কোষের প্রাণকেন্দ্র, এর মধ্যে ক্রোমোজোম অবস্থান করে, এর মধ্যে জিন অবস্থিত। জিন কি করছে? জীবদেহের বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ ও বহন করছে। সাইটোপ্লাজমকে এরপর আরও দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ধাত্র আর কোষীয় অঙ্গাণু। ধাত্রটা কি? ধাত্র হলো বিভিন্ন কোষীয় অঙ্গাণুকে ধরে রাখে। এবং এই কোষীয় অঙ্গাণু কি? কোষীয় অঙ্গাণুর মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই নামগুলো আমাদের কাছে নতুন, কিন্তু এই নামগুলো আমরা পরবর্তীকালে পড়ব যে এগুলো কোষের এক একটা পার্ট। কোষ যদি একটা কারখানা হয়, কারখানার মধ্যে এক একটা মেশিন হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ফাংশন বা কাজ করছে। সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো। এরপর আমরা কথা বলবো কোষের প্রকার নিয়ে। কোষ হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রোকারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রো মানে কি? আগেকার দিনে বা যবে থেকে মানে আমরা এসেছি তার অনেক বছর আগে কোষ কিন্তু এত উন্নত ছিল না, কোষ কিন্তু অনেক অনুন্নত ছিল। কোষ তখন এত
বেশি কমপ্লেক্স ছিল না বা কোষীয় অঙ্গাণু এত বেশি ছিল না, তাকেই আমরা বলছি প্রোক্যারিওটিক কোষ, মানে আগেকার দিনে যে কোষটা ছিল। তাহলে প্রোক্যারিওটিক কোষের সংজ্ঞা আমরা দেখে নিই। পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুবিহীন যেসব কোষের অসংগঠিত নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস থাকে না, তাদেরই প্রোক্যারিওটিক কোষ বলা হয়। মানে আমরা এখানে দেখতেই পাচ্ছি কোষ প্রাচীর বা কোষ পর্দা থাকছে না, যেটা কিনা একটা আদর্শ কোষে থাকা উচিত। এবং নিউক্লিয়াসের মধ্যে কিন্তু নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, এগুলো এক একটা হচ্ছে নিউক্লিয়াসের এক একটা পার্ট, সেইগুলোও কিন্তু থাকে না। তখনই আমরা সেই কোষকে বলি প্রোক্যারিওটিক কোষ। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল। এদের মধ্যে কিন্তু এই এখনও প্রোক্যারিওটিক কোষই রয়েছে। তাহলে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য হলো, প্রথম হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস অনুপস্থিত, মানে একটা আইডিয়াল নিউক্লিয়াস কিন্তু থাকে না। নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস অনুপস্থিত, একটু আগেই বললাম। এখানে জেনেটিক বস্তু ডিএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে না, তাই একে নগ্ন ডিএনএ বলা হয়। ডিএনএ কি? ডিএনএ কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা নিউক্লিয়াসে থাকে। একটু আগে বলছিলাম ক্রোমোজোম, জিন, সেখানেই ডিএনএ অবস্থিত। ডিএনএ কি করছে? ডিএনএ কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস মানে বৈশিষ্ট্যগুলো ধারণ করে রাখছে। ডিএনএ কিন্তু এখানে প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে না, খুবই আর কি অনুন্নতভাবে থাকে। কিন্তু আমাদের বডিতে বা উন্নত শ্রেণী প্রাণীদের বডিতে কিন্তু এরকম ছাড়াভাবে ডিএনএ ঘুরে বেড়াতে পারে না, তারা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে ঘুরে বেড়ায়। তার জন্য প্রোক্যারিওটিক কোষের ডিএনএকে নগ্ন বলেছে। নেক্সট কি বলছে? রাইবোজোমগুলি 70S পরিমাপের হয় এবং এর উৎসেচক ডিএনএ রাইবোজোম কোষ প্রাচীর আরএনএ দুটি অর্ধ একক 50S ও 30S পরিমাপের হয়। মানে এখানে রাইবোজোমের পরিমাপ বলে দিয়েছে 70S হয়, এর মধ্যে দিয়ে 50S একটা সাব ইউনিট হয়। মানে ধরো একটা পুরো রাইবোজোম দুটো খণ্ডে বিভক্ত থাকে, দুটো আলাদা আলাদা পার্ট থাকে একটা রাইবোজোমের। পুরো রাইবোজোমটা যদি 70S হয়, তাহলে ওর মধ্যে একটা পার্ট হচ্ছে 50S আর একটা পার্ট হচ্ছে 30S। ঠিক আছে। নেক্সট কি বলেছে? সাইটোপ্লাজমে ক্ষুদ্র গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ অণু বা প্লাজমিড থাকে। মানে এখানে হচ্ছে ডিএনএগুলো অত উন্নত হয় না, তাই জন্য বলেছে ক্ষুদ্র, কখনো কখনো গোলাকারও হয়। নেক্সট কি বলেছে? পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না। মানে আমরা যেগুলো দেখলাম যে কোষীয় অঙ্গাণু বিভিন্ন রয়েছে, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, এগুলো কিন্তু পর্দা আবৃত থাকে না। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো বুঝে নিলাম। এরপর ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ মানে কি? নতুন। ইউ মানে হচ্ছে নিউ, এখন যেটা আছে উন্নত শ্রেণীর প্রাণীদের মধ্যে যে কোষ পাই আমরা। ইউক্যারিওটিক কোষের সংজ্ঞা কি বলেছে? যে কোষের নিউক্লিয়াসে সুগঠিত নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালক থাকে এবং সাইটোপ্লাজমের মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা এন্ডোপ্লাজমিক জালক প্রভৃতি পর্দাবৃত কোষীয় অঙ্গাণুগুলি থাকে, তাকেই আমরা আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ বা ইউক্যারিওটিক কোষ বলছি। তার মানে এখানে আমরা কোষীয় পর্দা দেখতে পারবো, তার সাথে সাথে এই কোষীয় অঙ্গাণুগুলি কি তাদের আবর্তন করা কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু কোষীয় পর্দা দ্বারা আবৃত থাকবে, তাদেরও এক একটা করে আবরণ থাকবে। তার সাথে সাথে কি বলেছে? এখানে হচ্ছে নিউক্লিয়াস যুক্ত থাকবে, একেই আমরা ইউক্যারিওটিক কোষ বলছি। এর বৈশিষ্ট্যগুলো কি? আদর্শ ও সুগঠিত নিউক্লিয়াস যুক্ত হবে, নিউক্লিয়াসটি কমপ্লেক্স হবে, ওর মধ্যে কমপ্লেক্স আকারের থাকবে। নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস থাকবে, মানে নিউক্লিয়াসের বিভিন্ন পার্ট যেগুলো সেগুলোও থাকবে। দ্বিতন্ত্রী ডিএনএ অণু হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত থাকবে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছিলাম না প্রোক্যারিওটিক কোষে, কিন্তু এখানে প্রোটিনের সাথে ডিএনএগুলো যুক্ত থাকবে বা বাইন্ড থাকবে। একক পর্দা যুক্ত থাকবে। একক পর্দা মানে কি? একটি পর্দা বেষ্টিত কে কে থাকবে? লাইসোজোম, গলগি বডি। আর দ্বিপর্দা যুক্ত কারা কারা থাকবে? দ্বিপর্দা যুক্ত থাকবে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। এবং পর্দাবিহীন কারা কারা থাকবে? রাইবোজোম থাকবে। এখানে ইউক্যারিওটিক কোষে
রাইবোজোমগুলি 80S পরিমাপের হয়, মানে এখানে টোটাল রাইবোজোমের পরিমাপ বলে দিয়েছে 80S। এর মধ্যে একটা সাব ইউনিট হচ্ছে 60S আর একটা সাব ইউনিট হচ্ছে 40S। এরপর বলেছে উদ্ভিদ কোষে সেলুলোজ দিয়ে তৈরি কোষ প্রাচীর থাকে, মানে ইউক্যারিওটিক কোষের উদ্ভিদও পড়ে প্রাণীও পড়ে। উদ্ভিদদের মধ্যে একটা এক্সট্রা কোষীয় প্রোডাক্ট থাকে বা কোষীয় পদার্থ থাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর, কিন্তু সেটা কিন্তু প্রাণী কোষে থাকেন না। ঠিক আছে, তাহলে আমরা ইউক্যারিওটিক কোষের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। এরপরে আমরা নেক্সট ভিডিওতে ইউক্যারিওটিক কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণু, কোষ প্রাচীর, কোষ পর্দা এই সম্পর্কে জানব। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি এই ভিডিওগুলো পৌঁছে যাবে এবং এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখতে থাকো। নমস্কার।